2025 সালে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতি স্থিতিশীল থাকবে, সেই সঙ্গে কমতে পারে মূল্যস্ফীতি ও সুদের হার, ফলে বাড়বে ভোক্তাদের ক্রয় ক্ষমতা, স্বস্তি আসবে জীবনযাত্রায়, এমন পূর্বাভাস উঠে এসেছে মাস্টারকার্ড ইকোনমিক্স ইনস্টিটিউট এমইআই এর এক প্রতিবেদনে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভূ রাজনৈতিক নানা সংকটে অস্থিরতার মুখে বিশ্ব অর্থনীতি। উচ্চ মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সুদের হার বাড়িয়েছে বড় অর্থনীতির দেশগুলো সহ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক, ফলে নেতিবাচক প্রভাব পড়েছে বিনিয়োগে। সব মিলে চলতি বছরটা খুব একটা স্বস্তিদায়ক ছিল না বিশ্ব অর্থনীতির জন্য। তবে আসছে বছর এই পরিস্থিতির উন্নতি হবে, বিশেষ করে স্থিতিশীল থাকবে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতি, এমন তথ্য উঠে এসেছে মাস্টারকার্ড ইকোনমিক্স ইনস্টিটিউটের এক প্রতিবেদনে, যেখানে বলা হয় আসছে বছর এ অঞ্চলের দেশগুলোর মূল্যস্ফীতি ও সুদের হার কমতে পারে। এতে বাড়বে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা, স্বস্তি আসবে জীবনযাত্রায়। বৃহত্তর বৈশ্বিক অর্থনীতিও একই ধারায় চলবে। প্রতিবেদন বলছে আগামী বছর বৈশ্বিক প্রবৃদ্ধির হারও কিছুটা বাড়বে। চলতি বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি 3.1% হলেও 2025 সালে তা বেড়ে 3.2% উন্নীত হতে পারে। মূল্যস্ফীতির চাপ কমলে জনজীবনে স্বস্তি আসার পাশাপাশি শ্রমবাজারেও তার প্রভাব পড়বে বলে উঠে এসেছে প্রতিবেদনে। এমইআইয়ের পূর্বাভাস, আগামী বছর ইলেকট্রনিক্স, আসবাব, অ্যাপ্লায়েন্স সহ ঐচ্ছিক পণ্য ও সেবা ক্রয়ে মানুষের ব্যয় বাড়বে। সেই সাথে আগ্রহ বাড়বে বিভিন্ন অনুষ্ঠান ও কনসার্ট বাবদ অর্থ ব্যয়ে। মহামারীর সময় থেকেই বিশ্বব্যাপী কমছে মানুষের ভ্রমণ প্রবণতা। 2024 সালের মাঝামাঝি সময়ে বিশ্বে মোট ভ্রমণকারীর সংখ্যা 2019 সালের তুলনায় 12% কম ছিল, যার মূল কারণ উত্তর পূর্ব এশিয়া, বিশেষ করে চীনের মূল ভূখণ্ড এবং জাপানের মানুষের দেশের বাইরে যাওয়ার প্রবণতা এখনও মহামারীর পূর্ব অবস্থায় ফেরেনি। 2025 সালে এই পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছে মাস্টারকার্ড। বিশ্বের শীর্ষ 5টি প্রবাসী আয় গ্রহণকারী দেশের মধ্যে 4টি এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের: ভারত, চীন, ফিলিপাইন ও পাকিস্তান। আসছে বছর এ অঞ্চলের দেশগুলোতে রেমিটেন্স বা প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বলছে মাস্টারকার্ড। এমইআইয়ের পূর্বাভাস বলছে 2025 সালে এ অঞ্চলে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হবে ভারতের। দেশটির জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 6.6%, ভোক্তা ব্যয়ের প্রবৃদ্ধি হতে পারে 6.2%। এ সময় চীনের প্রবৃদ্ধি হতে পারে 4.5%। সরকারের প্রণোদনা প্যাকেজ, প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থার উপর ভর করে চীন এগিয়ে যেতে পারে। ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে মালয়েশিয়ার অর্থনীতিতেও। 2025 সালে দেশটির জিডিপির প্রবৃদ্ধি হতে পারে 4.7%। এমইআই বলছে শক্তিশালী শ্রমবাজার ও বিনিয়োগ বৃদ্ধির উপর ভর করে দেশটি এই প্রবৃদ্ধি অর্জন করবে। তবে জাপানে মূল্যস্ফীতির চলমান অস্থিরতা আসছে বছরও অব্যাহত থাকতে পারে বলে মনে করছে মাস্টারকার্ড। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।